হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে দেখতে থাকো। আজকে ছোলা ভেজানো হয়নি, খেয়াল ছিল না রাত্রিবেলা, তো ওই জন্য আজকে ওকে খেতে দেওয়া হয়নি। তো মা মনে হয় বিস্কিট দিয়েছিল, ও খেয়েছে, আগেই দিয়েছে ওকে। তো ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে চলেছি। আজকে শুধুমাত্র চা বিস্কিট খেয়ে তারপরে কিছুক্ষণ পরে রুটি খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যে চায়ের কালারটাও সেই সুন্দর হয়েছে। তো টুকটুক করে তাকাচ্ছে, আমি কিন্তু জুম করে ভিডিওটি করেছি, না হলে ও কিন্তু সেইভাবে আমাকে ভিডিও করতেই দেয় না। যে দেখো, আমাদের বাড়ির সামনে যে একটা বড় তাল গাছ আছে, তাল গাছটাকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, তো তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর একটা কথা বলেছি আমি তাল গাছটা নিয়ে। তাল গাছ থেকে আমরা কিছু একটা শিখতে পারি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে পাখির বাসাগুলো দেখো কত সুন্দর লাগছে। তো বেশ কিছুদিন আমি এই বাসাগুলো দেখতে পেয়েছিলাম না, তো তারপর দেখছি আগের বছরও হয়েছিল, তার আগের বছরও হয়েছিল, তার আগে হয়নি বা পাখিগুলো থাকতো না কেন জানি না। তো এই যে অনেক তাল ধরেছে, তো তাল এখনো কেউ পারেনি, পারবে কিনা জানি না। এই যে পাখি বের হচ্ছে, ঢুকছে। আর এখানে দেখো, ওই যে আমার একটা দিদির বাড়িতে ওদের ঘরের ওই কর্নারে একদম একটা একটা নয়, আরও কিছু হয়েছে। ওটা ছিল তোমার কলাইয়ের গাছ, আর একটা কুমড়ো গাছ দেখিয়ে দিলাম, লাল কুমড়ো যেটা। আর এই যে ড্রাগন গাছে ড্রাগনের ফুল এসেছে, তো অনেকগুলো কুড়ি হয়েছে। তো আমি দেখাতে পাচ্ছি না, তার কারণ এই যে একদম ছাদের ধারে রেখেছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। তো দূর থেকে যতটুকু পারি দেখাচ্ছি। আর ওই যে আশেপাশে তার আছে, তো তারের জন্য আমার ভয় করছে সাইডে যেতে, তাই জন্য আমি তারের কাছে না গিয়ে আমি দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো, এটা আমি হাত দিয়ে টেনে নিয়ে এসে তারপরে আমি দেখাচ্ছি। এই ফুলটা নাকি চেঞ্জ হবে, এই যে হলুদ ছিল তারপরে সাদা হলো, তারপরে নাকি গোলাপি হবে হয়তো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব পারলে। এই যে হলুদ লাগছে পাপড়িগুলো, আবার সাদা, আবার হয়তো লাল হয়ে যাবে যখন শুকিয়ে যাবে তখন, বা আগে হয়েছে আমি জানি না সঠিক। তো দাদা বলছিল, যার বাড়ি থেকে এই চারাগুলো আনা হয়েছে সেই দাদা বলছিল তাই। তো বন্ধুরা, আবারও বলছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এখান থেকে আমাদের ওই যে ফুলের বাগানটা দেখা যাচ্ছে, এই যে কর্নার থেকে আমাদের বাড়ির সামনেটা দেখো এখনো কতটা খারাপ অবস্থা হয়ে আছে। ওই যে কাদা মাটিতে শুকিয়ে গেছে রাস্তা, তবুও একটু খারাপ লাগছে দেখতে। এই যে এটা আমার একটা জেঠুর বাড়ি, ওই যে পেছনটা দোতলা বাড়িটা। ভেতরগুলো রং প্লাস্টার আছে, কিন্তু বাইরেটা ওরা প্লাস্টার করেনি। এই যে ও কি করলো, আজকে ওকে গোসল করে দিয়েছিলাম, তো দেখো এক পা কাপে চোবাচ্ছে, দিয়ে ঝাড়া মারছে, পাটাকে ঝাড়ি মারছে, দিয়ে তারপরে আবার আর একটা পা ডোবাচ্ছে, ডুবিয়ে ঝাড়ি মারছে। তো অনেকক্ষণ ধরে করছিল ওইরকম, তো আমি ভিডিওটা করলাম। আর দেখছে আমি উঠেছি ফোন নিতে, ওই জন্য ও আবার সরে গেল। চুপ করে একটুখানি ভিডিও করি, তারপরে দেখলাম যে ও সরে গেল, আর ওর মতো এই যে খেলা করেই যাচ্ছে। ওকে রুটি দেওয়া হয়েছিল, আমরাও রুটি খেয়েছিলাম সকালবেলা। তো তারপরেও আবার রুটি দিয়েছিলাম, দুবার দিয়েছিলাম রুটি।
তো শুভ দুপুর বন্ধুরা, এবার আমরা ভাত খেতে বসে গেছি। আর দেখো ভাত মা বাড়ছে আর ও কেমন করে লাফাচ্ছে। তো এখানে কাঁঠালের বীজ দেখতে পাচ্ছ, আর এখানে ওলের ডাঁটা। তো এখানে মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছে। আর এখানে আলু, পটল আছে, ভেন্ডি, কাঁঠালের বীজ দিয়ে আর কিছু সবজি দিয়ে এই তরকারিটা করা হয়েছিল। তো মা ওকে দিয়েছিল খাবারটা, তো ও খাচ্ছে। ও খেতে থাক, তোমরাও দেখতে থাকো ভিডিওটি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো।